ভোরে ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের ১৩তম রাউন্ডে লাতিন আমেরিকার পরাশক্তি দল উরুগুয়ের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। কিন্তু এই ম্যাচকে ঘিরে আলাদাই টেনশন কাজ করছে আর্জেন্টাইন ভক্তদের মাঝে। কারণ এই ম্যাচের আগে ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন লিওনেল মেসি, পাওলো ডিবালা ও লো চেলসোদের মতো তারকারা। সর্বশেষ দলে যে মেইন স্ট্রাইকার ছিলেন লাউতারো মার্টিনেজ, তিনিও হ্যামস্ট্রিং ইনজুরিতে দল থেকে ছিটকে গেছেন। এখন উরুগুয়ের বিপক্ষে তাদের অবর্তমানে কেমনই বা হবে আর্জেন্টিনার লাইন আপ। যদিও দলে জুলিয়ান আলভারেস আছেন, তবে কি তিনি লাউতারো মার্টিনেজের মতো সলিড স্ট্রাইকার? তাছাড়া জুলিয়ান আলভারেস তো ডিফারেন্ট স্ট্রাইকার, তিনি কি বক্স টু বক্স বা গোল পোচারের মতো খেলতে পারবে কিনা তাও জানা নেই। এমন সময় তার ইনজুরিতে কেমনই বা হবে আর্জেন্টিনার ফরমেশন। তবে টিওয়াইসি স্পোর্টস ও আর্জেন্টিনার বিভিন্ন সংবাদ মাধ্যম দুটি ফরমেশনকে টার্গেট করছে। তার আগে গোলকিপিং পজিশনে ইমিলিয়ানো মার্টিনেজ থাকবে। ডিফেন্সে সেন্টার ব্যাকে জুটি বাঁধবেন ক্রিস্টিয়ান রোমেরো ও নিকোলাস অটামেন্ডি। রাইট ব্যাক ও লেফট ব্যাকে থাকবে নাউহেল মোলিনা ও নিকোলাস তাগলিয়াফিকো। তবে যদি 4-4-2 ফরমেশনে খেলে তাহলে এখানে এনজো ফার্নান্দেস, রদ্রিগো দি পল ও ম্যাক অ্যালিস্টারদের সাথে এক্সিকুইল প্লাসিওস অথবা থিয়াগো আলমাদা থাকবে এক্সট্রা মিডফিল্ডার হিসাবে। আর যদি 4-3-3 খেলে তাহলে স্ট্রাইকার লাউতারো মার্টিনেজের পজিশনে লিওনেল স্কালোনি একটা এক্সট্রা স্ট্রাইকার খেলাবে। তবে ফরওয়ার্ড পজিশনে নিকোলাস গঞ্জালেস ও হুলিয়ান আলভারেসের থাকার চান্স বেশি।